আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমি আছি বিন্দাস। তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি 1.3 1.2 নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন শিখবো কি আমরা 1.5টা মধ্যে শিখবো। ওকে, তো আগে একটা এক্সাম্পল নেওয়া যাক, ঠিক আছে? তো ধরে নাও আর ইকুয়েশন দিয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তোমরা কি জানি এটা একটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ, বিকজ এক্স এর সর্বোচ্চ পাওয়ারে কত আছে, 2 আছে বলতে পারি। তো এই অবশ্যই একটি দ্বিঘাত সমীকরণ, তাই তো? তো যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য কি করেছি এতদিন ধরে, মিডল টার্ম মেথড অ্যাপ্লাই করে আসছে। কি করে আসছি আমরা? মিডল টার্ম মেথড অ্যাপ্লাই করে আসছি আমরা, তাই তো? কিন্তু এমন কিছু প্রবলেম পেয়ে গেছি আমরা যেখানে কি হয়েছে, মিডল টার্ম আমরা অ্যাপ্লাই করতে পারছি না আমরা। যেমন ধরে নাও এই ইকুয়েশন বললাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। দুটো ইকুয়েশনের মধ্যে কম্পেয়ারিং করে দেখো। তো 2 আছে, তো 2 2 1 2 আর 2 প্লাস 1 হলে 3টা ম্যাচিং করে যাচ্ছে, যাকে মিডল টার্ম বলে কত হয়ে যাবে, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। বাট এখানে কত আছে, 4 আছে, তো 4 1 4, তো 4 প্লাস 1 করলে 5 আছে, 5 হয়, কিন্তু আছে কত 6। তো নিশ্চয়ই এটাকে মিডল টার্ম করতে পারবো না আমরা। তো যখন ম্যাথসের মধ্যে এরকম প্রবলেম যখন সৃষ্টি হলো, তাহলে এইরকম সমস্যার সমাধান করব কি করে আমরা? তো এই সমস্যার সমাধান আমরা তো সলিউশন তো করতে এখন শিখে গেছি আমরা, যেটা আজ থেকে প্রায় বহু বছর আগে, প্রায় 5000 বছর আগে এক গ্রেট ম্যাথামেটিশিয়ান এটাকে ইনভেনশন করে দিয়ে গেছেন। ওনার নামই হলো শ্রীধর আচার্য। ওকে, কিন্তু যেই ফর্মুলাটাকে সামান্য চেঞ্জ করেছে 2018-তে এক ম্যাথামেটিশিয়ান কেমব্রিজ ইউনিভার্সিটির লোসেন পো, উনি সামান্য মডিফিকেশন করেছেন। তো হয়তো পরবর্তীকালে দিকে দেখবো আমরা হয়তো সেই ফর্মুলাও আসতে পারে। বাট এখন কি শিখবো আমরা, এই শ্রীধর আচার্যের ফর্মুলার সাহায্যে কীরকম সমীকরণকে কীরকম ভাবে সমাধান করতে পারি আমরা। বা কারো মনের মধ্যে ভাবছে তাহলে যার মধ্যে মিডল টার্ম করা যায়, তাহলে ওকে কি আমরা সমাধান করতে পারবো না শ্রীধর আচার্যের ফর্মুলার সাহায্যে? অবশ্যই পারবো। মনে রাখবে, শ্রীধর আচার্যের ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবো, বুঝতে পারলে? কিন্তু এটা বলতে পারি আমরা, কিন্তু মিডল টার্ম মেথডের সাহায্যে আমরা সমস্ত কিন্তু দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবো না আমরা। তো এখন দেখা যাক যে এরকম সমীকরণ সমাধানের জন্য উনি কীরকম ফর্মুলা আবিষ্কার করে দিয়েছেন। ওকে, তো দেখা যাক ফর্মুলাটা হলো যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা জানি যে কোনো একটি দ্বিঘাত সমীকরণ দেখতে হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর্মেতে, আর সেখানে এই a b c হলো ব্যবহৃত মান। তো এই সাহায্যে একটা সমাধান করা যাক। করলাম কি, প্রথম ইকুয়েশনটাকে সমাধান করছি আমরা, দেখা যাক যে এর সাথে সমাধান করা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, তো ফার্স্ট ইকুয়েশনের মধ্যে বলতে পারি আমরা যে এ কত আছে, কম্পেয়ারিং করো। এ হলো কি এক্স স্কোয়ারের সহগ, তো কিছু নেই মানে কত আছে, 1 আছে। বি কত আছে, বি হলো এক্স এর সহগ, -3 আছে। আর সি কত আছে, 2 আছে। সি কত আছে, 2 আছে। তো এখন করবো কি, আমরা এর মধ্যে মানটা বসাবো, ঠিক আছে? তো তখন এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস বি কত আছে, -3 আছে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি কত আছে, -3 স্কোয়ার মাইনাস 4, এ কত আছে 1, সি কত আছে 2 বাই কত 2a, তো 2 ইন্টু কত 1, তো মাইনাস মাইনাস প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 3 স্কোয়ারিং করলে 9 মাইনাস কত 4 2 যা 8 পাচ্ছি আমরা, বাই কত পেয়েছি 2 1 কে 2 পেয়েছি আমরা, তাই তো? তো এখন কত আছে মানটা 3 প্লাস মাইনাস 9 মাইনাস 1 8 করলে কত 1 পাচ্ছি, বাই কত আছে 2, আর রুট ওভার 1 করলে কত হয়ে যায় 1 হয়ে যায়, 3 প্লাস মাইনাস 1 বাই কত পেয়েছি 2 পেয়েছি। এবার কনফিউশন হলো যে প্লাস মাইনাস মানে কি। আমি বলেছিলাম অলরেডি আগে যে স্কোয়ার থাকা মানে কি দুটো বীজ পাবো,
দুটো বীজ বার করবো কি করে আমরা, একবার প্লাস মানটা নিয়ে কাজ করব, সেকেন্ড টাইম মাইনাস মানটা নিয়ে কাজ করবো, অর্থাৎ এখান থেকে মোট দুটো মান পেতে পারি আমরা। এক নম্বর কত, একটা হলো x ইকুয়াল টু 3 প্লাস 1/2, ফার্স্ট করলাম কি প্লাস পার্টটা নিলাম, কত হচ্ছে যে 4/2 ইকুয়াল টু 2 দুগুণে 4, 2 হয়ে গেল। সেকেন্ড মানটা কত হবে, যে 3 মাইনাস 1/2, আর 3 মাইনাস 1 করলে 2/2, কেটে গিয়ে কত পাচ্ছি 1 পাচ্ছি। বলতে পারি এইটা হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন কোন সূত্রে, শ্রীধর আচার্যের ফর্মুলা। তাহলে এইরকম কোশ্চেন আমরা মিডল টার্ম দিয়েও করতে পারতাম, শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়েও করতে পারছি আমরা, তাই তো। কিন্তু এইরকম সমস্যার সমাধান শুধুমাত্র শ্রীধর আচার্য দিয়েই কিন্তু করতে পারবো আমরা, ঠিক আছে। তো যদি এর মধ্যে আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করি, তখন দেখা যাক কীরকম আকারে সমীকরণের বীজগুলো বেরোচ্ছে, দেখা যাক। যে ফার্স্ট আমাকে দেখতে হবে এই যে সমীকরণটা নিয়েছি, এই সমীকরণটার মধ্যে এ বি আর সি এর মানটা কত, একটু ভাবো মন দিয়ে। এ মানে কি, এক্স স্কোয়ারের সহগ কত আছে, 1 আছে। বি মানে হচ্ছে এক্স এর সহগ -6 রয়েছে, আর সি মানে ধ্রুবকটা কত আছে, 4 আছে বলতে পারি আমরা। সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এবারে আমরা কি জানি, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস আন্ডার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠে ফর্মুলাটা রিভাইজ করবে, কেমন। তো মানটা বসে এবারে, তো -b, b কত আছে -6, প্লাস মাইনাস রুট ওভার অফ b আছে -6 তার হোল স্কয়ার মাইনাস 4, a কত আছে 1, c কত আছে 4, বাই কত আছে 2a, তো 2 ইনটু a কত আছে 1, বসাও মাইনাস মাইনাস প্লাস 6, প্লাস মাইনাস রুট ওভার অফ 6 স্কয়ারিং করলে কত পাচ্ছি 36, মাইনাস কত 4 4 16 হয়ে গেল, বাই কত পাচ্ছি 2 1 2, তাহলে 6 প্লাস মাইনাস রুট ওভার অফ কত পাচ্ছি 10 পাচ্ছি, সরি 20 পাচ্ছি, 20 বাই কত আছে 2 আছে। তো 20 কে বলতে পারি আমরা, 20 কে বলতে পারি আমরা যে 2 10 20, 2 5 10, আর রুট ওভার অফ 20 মানে কি, রুট ওভার অফ 2 ইনটু 2 ইনটু 5 হয়ে যাবে। আর রুটের মধ্যে কখনো জোড়া মান রাখতে নেই, কি করতে হয় একটা মান বাইরে বার করতে হয়। তো 2 জোড়ায় আছে, একটা বাইরে আসলো, রুট ওভার অফ 5 পড়ে আছে, তো মানটা বসাও। তো 6 প্লাস মাইনাস 2 রুট ওভার অফ 5 বাই কত পড়ে আছে 2 পড়ে আছে বলতে পারি আমরা। তো উপর বার থেকে 2 কমন নিতে পারি আমরা, দেন কত পড়ে আছে 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 5 বাই কত পড়ে আছে 2 পড়ে আছে, 2 2 কেটে গেল। আর আমি কি বলেছিলাম, দ্বিঘাত সমীকরণ আমরা দুটো বীজ পাবো, প্লাসটাকে নিয়ে একটা বীজ, মাইনাসটাকে নিয়ে অপর বীজ। সুতরাং একটা x এর মান কত হয়ে গেল 3 প্লাস রুট ওভার অফ 5 হয়ে গেল, অপরটা কত হয়ে যাবে 3 মাইনাস রুট ওভার অফ 5 হয়ে গেল বলতে পারি আমরা। তো বেসিক্যালি এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো অঙ্ক নয়, দেখা গেছে ম্যাক্সিমাম 2 মার্কসেতে আসে, ঠিক আছে। ওকে, তো এখন বেসিক্যালি শিখতে আমাকে হবে 1.5টা মন দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এই এক্সাম্পলটা মন দিয়ে বুঝে নাও, আমি আরো কয়েকটা কোশ্চেন করাবো। ওকে, তাহলে সমীকরণটা কি পেলাম উপরে লিখে রাখছি, কেমন। তো আকারটা কি রকম ছিল, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এক্স এর মানটা কত পেয়েছিলাম, যে -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত পেয়েছি আমরা 2 ইনটু a পেয়ে গেছি আমরা, তাই তো। তো আমি এবার মোট 3টে এক্সাম্পল নেব, তো 3টে সমাধান করব, আর 3টে সমাধানের মধ্যে খেয়াল করবে, কেমন। ফার্স্ট এক্সাম্পলটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। সেকেন্ড এক্সাম্পল নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। থার্ড এক্সাম্পলটা এটা নিতে পারবো, এটা নিতে পারো যে -5x করে দাও, পাল্টে দিচ্ছি। ওকে, আর থার্ড এক্সাম্পলটা করলাম কি আমি, যে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। ভাই কাজ করো, সামনে পাল্টে দাও, এখানে 3 করো, এখানে 2 করো, ঠিক আছে। 3 করো 2 করো। ওকে, এই 3টে এক্সাম্পলই আমরা সমাধান করব শ্রীধর আচার্যের
ফর্মুলার সাহায্যে। তো দেখা যাক, দেখো তো এই সমীকরণটার মধ্যে এ কত আছে 1, বি কত আছে -2 আর সি কত আছে 1 বলতে পারি। তাহলে এখানে x এর মানটা কত বসাবো, মানটা যে -b, তো -2 প্লাস কত প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -2 স্কোয়ার -4ac, সি কত আছে 1 বাই কত হয়ে যাবে 2a, 2 × 1, তো মাইনাস মাইনাস +2 প্লাস মাইনাস রুট ওভার অফ 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4 আর 4 4 একে 4 বাই কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 - 4 করলে কত 0 হয়ে যাচ্ছে বাই কত 2 বলতে পারি। আর 0 থাকাও যা না থাকাও যা, তো 2 বাই কত বসে আছে 2 বসে আছে, কেটে কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। কিন্তু এটা তো দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ মানে সে একটা মানকে লিখবো না আমরা, শুধু 1 কে লেখা যায় না, কখনো সম্ভব না। যে করবো কি আমরা x এর মানটা 1 হতে পারে, অপরটা 1ই হতে পারে। প্রথম মানটা 1, সেকেন্ড মানটা কত পেয়েছি 1 পেয়েছি, যদি সর্বোচ্চ হতে 2 বসে আছে এই রেসপেক্টে দুটো বীজই পেতে পারি আমরা। এবার একে সমাধান করো, তো x ইকুয়াল টু কত মাইনাস বি কত আছে -5 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে মাইনাস অফ 5a স্কোয়ার -4a কত আছে 1, সি কত আছে 6 বাই কত হলো 2a মানে 2 × 1, মাইনাস মাইনাস প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার অফ 5a স্কোয়ারিং মানে 25 মাইনাস 4 6 24 বাই কত আছে 2 একে 2 বসে আছে। তাহলে 5 প্লাস মাইনাস রুট ওভার অফ কত পাচ্ছি 1 পাচ্ছি বাই কত 2, আর রুট 1 করলে কত হয়ে যায় 1ই হয়ে যায় বাই কত 2। তাহলে এখানে x এর মানটা ফার্স্ট কত পেয়েছি আমরা, যে 5 + 1/2 পেয়েছি, অপরটা কত পেয়েছি 5 - 1/2, তো 5 + 1 মানে 6, 6/2 মানে 3 হয়ে গেল প্রথম অ্যানসারটা। আর 5 - 1 মানে 4, 4 বাই কত 2, তো মানটা কত পাচ্ছি 2 পাচ্ছি। তো দুটো মান পেয়েছি। তো থার্ড পার্টটা চেক করো এবার। তো থার্ড পার্টের মধ্যে x ইকুয়াল টু বলতে পারি আমরা যে -b কত আছে 2 আছে, প্লাস মাইনাস রুট ওভার অফ b মানে কত 2 স্কয়ার -4 a মানে কত 3 আর c মানে কত 1 বাই কত 2 × a মানে কত 3 বসে আছে। তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 -12 বাই কত আছে 6 বসে আছে। তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 - 12 করলে কত হয় -8 হয়ে যায়। গুড বয়। বাই কত আছে 6 পড়ে আছে, বলতে পারি আমরা একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা বলো তো? আজ পর্যন্ত রুটের মধ্যে কখনো নেগেটিভ মান দেখেছি আমরা? দেখিনি তো। কেন দেখিনি আমরা? কারণ 10 পর্যন্ত যা সিলেবাস আছে সবই কিন্তু বাস্তব সংখ্যামালা নিয়ে আছে। কি সংখ্যামালা? বাস্তব বা রিয়েল নাম্বার নিয়ে রয়েছে। আর রুটের মধ্যে যখনই কোনো নেগেটিভ মান চলে আসে সেই সমস্ত মানকে বলা হয় কাল্পনিক বা অবাস্তব মান বলা হয়। আর রুটের মধ্যে যখন নেগেটিভ চলে আসবে একে তো আমরা সমাধান এখন শিখবো না। তাহলে এর সমাধান কবে শিখবো আমরা? এর সমাধান শিখবো আমরা ক্লাস 11-এ উঠে কমপ্লেক্স নাম্বারের মধ্যে। ঠিক আছে? তো বেসিক্যালি মনে রাখবে, দেখো ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো, এটা দেখতে পাচ্ছি আমরা যে একবার কি হয়েছে রুটের মধ্যে, দেখো পার্টটা কি ছিল, রুটের মধ্যে পার্টটা ছিল b² - 4ac। সেই b² - 4ac পার্টটা একবার দেখো শূন্য হয়েছে রুটের মধ্যে, একবার দেখো শূন্য হয়নি, এক মানে কি শূন্যের থেকে বড় মান হয়েছে। থার্ড কি বলতে পারি মাইনাস মানে কি শূন্যের থেকে ছোট মান হয়েছে। ফার্স্ট কি বললাম তাহলে, একবার শূন্য হয়েছে, একবার কি শূন্যের থেকে বড় হয়েছে, আর একবার কি শূন্যের থেকে কম হয়েছে। কার মানটা? b² - 4ac মানটা। এবার দেখো যখন এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে বা নট ইকুয়াল টু শূন্য হচ্ছে তখন বিভিন্ন কেস পাচ্ছি আমরা। কিরকম কেস মধ্যে খেয়াল করো, যখন ইকুয়াল টু শূন্য হয়ে গেল x এ দেখো যতগুলো বীজ বা যতগুলো মান পেয়েছি দুটো মানে তো অবশ্যই পাবো, তাহলে দুটো মানে কিন্তু সমান হয়ে গেছে, প্রথমটা 1 সেকেন্ডটা 1 হয়েছে, এটা বলতে পারি আমরা। বাট যখন মানটা শূন্যের থেকে বড় হয়েছে, দেখো যখন 1 মানে কি অবশ্যই শূন্যের থেকে বড়, তো যখন মোর দ্যান 1 হয়েছে একটা বীজ পেয়েছি 3, অপর বীজ পেয়েছি 2 আমরা, মানে কি দুটো অসমান বীজ পেয়েছি আমরা, সমান বীজ পাইনি। আর যখন রুটের মধ্যে শূন্যের থেকে ছোট মান হয়ে গেছে তখন দেখো কি বলতে পারি আমরা নেগেটিভ মান পেয়েছি রুটের মধ্যে একটা, এই সমস্ত মানকে বলা হয় কাল্পনিক মান। কি বললাম? কাল্পনিক বা অবাস্তবিক মান বলতে পারি আমরা।
এসব না। এখন ব্যাপারটা হলো কি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা পরিবর্তন হয় এর উপর বেস করে মোটামুটি তিনটে কেস পেতে পারি। কি কি কেস মন দিয়ে এবার হাইলাইট করো, কি কি কেস পেতে পারি মন দিয়ে খেয়াল করো। এক নম্বর কেস বা কেস ওয়ান, কেস ওয়ান কি পেয়েছি মন দিয়ে খেয়াল করো। কেস ওয়ান পেয়েছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু শূন্য পেয়েছি কেস ওয়ান এতে। কেস টু, কেস টু কি পেয়েছি আমরা, কেস টু পেয়েছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অফ শূন্য। আর কেস থ্রি কি পেয়েছি আমরা, কেস থ্রি পেয়েছি আমরা এটা যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন অফ শূন্য। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির সাহায্যে বীজগুলো কেমন হবে তা জানতে পারছি আমরা। কিরকম জানতে পেরেছি, প্রথম বীজটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে সমান হয়েছে, ও কি বলতে পারি বাস্তব হয়েছে। দেখো সমান হয়েছে আর কি এক দুই কি বাস্তব সংখ্যা, তো বাস্তব হয়েছে তাই তো। আর যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি মোর দেন অফ শূন্য তখন কি হয়েছে বাস্তব হয়েছে আর কি অসমান হয়েছে, অসমান হয়েছে আর কি হয়েছে বাস্তব হয়েছে, বাস্তব হয়েছে। বাট যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন অফ শূন্য হয়ে গেছে তখন কি বলতে পারি আমরা যে বীজদ্বয় অবাস্তবিক বা কি কাল্পনিক হয়ে গেছে বলতে পারি আমরা। বীজের প্রকৃতি নির্ণয় করতে মেন কোন পার্টটা সাহায্য করছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি পার্টটা। তো যেহেতু এই পার্টটা বীজের প্রকৃতি নির্ণয় করতে সাহায্য করে সেই কারণে এই পার্টটাকে বলা হয় নিরূপক। কি বললাম নিরূপক। দ্বিঘাত সমীকরণের মধ্যে নিরূপক কোনটাকে বলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি পার্টটাকে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলা হচ্ছে। ক্লিয়ার। আর তিনটে কেস মনে রাখতে হবে, বীজের প্রকৃতি যখনই ওয়ার্ডটা শুনবে প্রকৃতি মানে আমার তিনটে কেস ঘটতে পারে। বাস্তব সমান হতে পারে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, বাস্তব অসমান হতে পারে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, আর কাল্পনিক বা অবাস্তবিক হতে পারে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন অফ শূন্য। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ, তো কপি করে নাও এটা। এবার আসবো কোথায় আমরা, এবার আসবো আমরা 1.5 এর মধ্যে আসবো। কোষে দেখি 1.5। তো প্রথম কয়েকটা কোশ্চেন পড়বো আমরা, পরে দেখবো যে কি বার করতে বলেছে। তো একের কোশ্চেন হলো কি বলেছে যে ব্রিজের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। প্রকৃতি মানে যেটা বলে তিনটে কেসের মধ্যে কোনটা হতে পারে। তো আমি সলিউশন করছি, এটা মন দিয়ে খেয়াল করো। তো একের এক নম্বরটা কি আছে যে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। যে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক তুললাম তো, সরি এটা ভুল হয়ে গেছে, 7x এখানটা রয়েছে, এখানটা 3 আছে তাই তো। তো ফার্স্ট কি করতে আমাকে হবে এবিসি কে আইডেন্টিফাই করতে হবে মাস্ট। এ কি প্রথমে থাকে তো 2 বসে গেল, বি কি ঠিক পরে থাকে কত 7 বসে গেল, সি কি এর ঠিক পরে থাকে তো কত বসে গেল 3 বসে গেল, পরপর এ বি সি। তো এবার ব্যাপারটা হলো কি বীজের প্রকৃতি নির্ণয় করতে নিরূপকটা সাহায্য করে থাকে। আর নিরূপকটা কত হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন থেকে মানটা কত পাচ্ছি, তো বি কত আছে 7 স্কোয়ার মাইনাস 4, এ কত আছে 2, সি কত আছে 3, পুট করো 7 স্কোয়ারিং করলে 49 মাইনাস তার দুগুণে 8, 3 8 24, বিয়োগ করে কত পাচ্ছি 25 পাচ্ছি আমরা তাই তো। তো প্লাস 25 মানে কি বলতে পারি মোর দেন অফ 0। আর মোর দেন অফ 0 মানে কি বলতে পারি অবশ্যই বীজদ্বয় ফার্স্ট কেস, সরি ফার্স্ট না সেকেন্ড কেসটা। প্লাস মানে পেয়েছি মানে শূন্যের থেকে বড় মানে অবশ্যই, আর শূন্যের থেকে বড় হওয়া মানে কি বীজগুলো অবশ্যই বাস্তব হবে আর কি অসমান হবে। সুতরাং কি লিখবো বীজদ্বয় হয়ে যাবে কি রকম বাস্তব ও অসমান। ফার্স্ট প্রবলেম। তো 2 নম্বর কোশ্চেনে কি বলেছে এবারে, 2 নম্বরটা বলেছে যে 3x স্কয়ার মাইনাস 2 রুট 6 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণ এ কত আছে 3, বি কত আছে মাইনাস 2 রুট 6, আর সি কত আছে 2 বলতে পারি। তো প্রকৃতি নির্ণয় করতে কি লাগে বি স্কয়ার মাইনাস 4ac লাগে ইকুয়াল টু বি কত আছে মাইনাস 2 রুট 6 তার হোল স্কয়ার মাইনাস 4, এ কত আছে 3 আর সি কত আছে 2। নেগেটিভ স্কয়ারিং করলে কত প্লাস পাচ্ছি, 2 স্কয়ারিং করলে 4 আর 6 রুট স্কয়ারিং করলে কত রুটটা কেটে যায়, কেটে কত অনলি 6 পড়ে আছে মাইনাস 3 4 12, 12 দিয়ে 24 পাচ্ছি আমরা তাই তো। তো 4 6 24 মাইনাস 24 কেটে কত পড়ে আছে কেটে গিয়ে 0। আর বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যায় মানে কি
বীজদ্বয় বাস্তব ও সমান বলতে পারি আমরা, রাইট? তো কন্ডিশনটা আমরা পেয়ে গেছি, তাই তো? অবশ্যই মনে রাখবে। আর সবসময় মনে রাখবে যে কোন রুটের স্কোয়ারিং করে কত হয়ে যায়, রুটটা কেটে গিয়ে অনলি এক্স পড়ে থাকে। কেন হয়? রুট থাকা মানে কি, পাওয়ারে হাফ পড়ে আছে, তো পাওয়ার পরস্পর গুণ হয়ে যায়, গুণে কত অনলি ফর এক্স পড়ে থাকে। নম্বর 3 কি আছে, যে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। হাসি করতে হবে, এবিসি কে শনাক্তকরণ করতে হবে। এ কত আছে 2, বি আছে কত -7, আর সি কত আছে 9। কন্ডিশনটা কি, যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত বার করতে আমাকে হবে, তো বি কত আছে -7 স্কয়ার মাইনাস 4, এ কত আছে 2, আর সি কত আছে 9 বলতে পারি। 7 স্কয়ারিং করলে কত 49, আর নেগেটিভ স্কয়ারিং করলে প্লাস হয়ে গেল, মাইনাস 4 দুগুণে 8, 8 9 72, তো মাইনাস করলে কত পাচ্ছি আমরা 3, -23 পেয়েছি আমরা, তাই তো? একদমই তাই। জি মানটা কি বলতে পারি, লেস দেন অফ 0 বলতে পারি আমরা। হবে কি আমরা বলো? অবশ্যই। তো নেগেটিভ হয়ে যাওয়া মানে কি বলতে পারি, একদম সেম, কোনো বাস্তব বীজ পাবো না, অর্থাৎ কাল্পনিক বীজ হয়ে যাবে। কি হয়ে যাবে, কাল্পনিক বীজ হয়ে যাবে। ওকে, লাস্ট কোশ্চেন আসো। লাস্ট কোশ্চেনে কি আছে, 4 নম্বরটা আছে যে 2/5 x স্কয়ার আছে -2/3 ইনটু x -2/3 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? কি করতে আমাকে হবে, একদম সেম, আগে এবিসি কে শনাক্তকরণ করো। এ কত আছে 2/5, বি কত আছে -2/3, আর সি কত আছে 1 আছে। সেম ভাবে চেক করো, যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত পাচ্ছ, বি আছে -2/3 তার হোল স্কয়ার মাইনাস 4, এ কত আছে 2/5 আর সি কত আছে 1, 4 করতে পারি। নেগেটিভ স্কয়ারিং করলে প্লাস, 2 স্কয়ারিং করলে কত 4, 3 স্কয়ারিং করলে 9 পাচ্ছি আমরা, -7 দিয়ে 8 বাই কত পাচ্ছি 5, লসই করো, 5 9 45, কোনাকুনি গুণ হয়ে যায়, 4 5 20, মাইনাস কত 8 9 72, আরে বাস, দেখো তো -1 পেয়ে গেছে মানে কি, অবশ্যই লেস দ্যান অফ 0 হয়ে গেছে। আর লেস দ্যান অফ 0 মানে কি বলতে পারি আমরা, অবশ্যই বীজটা কি রকম হয়ে যাবে, অবশ্যই বীজটা হয়ে যাবে কি কাল্পনিক। কি রকম হয়ে যাবে, কাল্পনিক। ওকে, দেখে নাও। এবার আসবো কোথায় আমরা, 2 এর কোশ্চেনের মধ্যে আমরা আসবো। কি বলেছে, তো কে এর মান বার করতে বলেছে, যেখানে কন্ডিশনে কি বলা আছে, বীজদ্বয় বাস্তব ও সমান বলা আছে, তাই তো? তো মনে করে দেখো, বীজদ্বয় বাস্তব ও সমান তখনই হতে পারে যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যায়, তাই তো? তো তোমরা বাড়িতে কোশ্চেনের মধ্যে ট্রাই করবে। আমি করাবো কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 5 এবং কোশ্চেন নম্বর 6, ঠিক আছে? এই 3টে কোশ্চেন আমি করে দেবো, ঠিক আছে? বাকি তোমরা ট্রাই করো, না পারলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো, তো 2 এর 2 নম্বরটা, 2 এর 2 কি বলেছে কোশ্চেনটা, যে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k, 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0 আছে, ইকুয়াল টু কত 0 আছে, রাইট? তো আমরা কি জানি, এখান থেকে একটা ওয়ার্ড বলতে পারি আমরা, যে a অবশ্যই কত 3 আছে, b কত আছে অবশ্যই -5 আছে, আর c কত আছে অবশ্যই 2k আছে। তো বীজদ্বয় বাস্তব ও সমান তখনই হবে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি, কি জানি আমরা, যদি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হয় 0 হয়। যেখানে বি কত আছে -5 স্কয়ার মাইনাস 4, এ কত আছে 3, আর সি কত আছে 2k ইকুয়াল টু কত 0। নেগেটিভ স্কয়ারিং করলে কত প্লাস, আর 5 স্কয়ারিং 25 মাইনাস 3 4 12, 12 দিয়ে 24, 24 কি হয়ে গেল ইকুয়াল টু 0। এক কাজ করো, 25 এ শিফটিং করে দাও, -24 কে বাঁ দিকে পড়ে আছে, ইকুয়াল টু -25 হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। সুতরাং কে এর মানটা কত পাচ্ছি আমরা, 25/24 পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? কোশ্চেন নম্বর 5, x স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k ইনটু x
5 plus 2k into x plus 3 into 7 plus 10k ইকুয়াল টু কত আছে 0 আছে। কি করতে হবে এখান থেকে k এর মানটা বার করতে বলেছে, সেম কন্ডিশন। a কত আছে 1 x এর সমান সহগটা, b কত আছে -2 ইনটু কত 5 প্লাস 2k পড়ে আছে, আর c কত আছে 3 ইনটু 7 প্লাস 10k পড়ে আছে, রাইট। এক কাজ করে এখান থেকে সিম্পল b স্কয়ার মাইনাস 4ac এর মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, যেহেতু b তে বাস্তব সমান বলা আছে। b এর মানটা বসাতে পারি, b কত আছে -2 ইনটু 5 প্লাস 2k তার কি হোল স্কয়ার মাইনাস 4, এ কত আছে 1 আর c কত আছে 3 ইনটু 7 প্লাস 10k ইকুয়াল টু কত 0 পেয়ে গেছি আমরা। নেগেটিভ স্কয়ারিং করলে প্লাস 2 স্কয়ারিং করলে কত 4 পাচ্ছি ইনটু কত 5 প্লাস 2k বলতে পারি, তার কি হোল স্কয়ার নিচে পড়ে আছে, 2 স্কয়ারিং করলে 4 হয়ে গেল। আর সবসময় এইটা অনেকেই ভুল করে, অনেক স্টুডেন্ট ভুল করে, কি করে জানো, 2 স্কয়ারিং করলে হয়ে গেল 4, 5 স্কয়ারিং করলে 25 আর 2 স্কয়ার মানে 4k স্কয়ার হয়ে গেল, একদমই না, দিস ইজ নট পসিবল। পাওয়ারটা তখনই সেপারেট হতে পারবে যখন কোনো মান গুণ অবস্থায় থাকবে। খেয়াল করো 2 ইনটু 5 প্লাস 2k আছে, 2 এর সাথে পুরোটা কি গুণ অবস্থা রয়েছে, যেখানেই গুণ সেখানেই স্কয়ারটা সেপারেট হয়ে যাবে। তাই কি নেগেটিভ স্কয়ারিং করলো প্লাস 2 স্কয়ারিং করলো 4, বাকিটা কত আছে 5 প্লাস 2k তার হোল স্কয়ার পড়ে আছে, তাই তো, এটাই পসিবল। মাইনাস 4 ইনটু কত পড়ে আছে 3 ইনটু 7 প্লাস 10k পড়ে আছে ইকুয়াল টু 0। এখান থেকে করতে পারি ইজিলি 4টা কমন নিয়ে ভাগ করতে পারি আমরা, ভাগ করে কত পোস্ট পড়ে আছে 5 প্লাস 2k তার হোল স্কয়ার পড়ে আছে, মাইনাস মাইনাস গুণ করো 3 7 21 প্লাস কত 3 10 30k, আর 4টা করলাম কি গুণে ছিল ভাগ করলাম, আর শূন্যতে ভাগ করলে শূন্যই হয়ে যায়। ব্র্যাকেট তুলে এবারে a প্লাস b টা হোল স্কয়ার পড়ে যাচ্ছে, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab, তো 2 ইনটু 5 ইনটু 2k প্লাস কত 2k তার হোল স্কয়ার মানে কত পাচ্ছি, আচ্ছা লিখছি আমি একবার, যে 2k তার হোল স্কয়ার মাইনাস 21 প্লাস মাইনাস মাইনাস 30k ইকুয়াল টু কত 0, যে কত 25 পড়ে আছে প্লাস 5 দিয়ে 10 10 দিয়ে 20 20k পড়ে আছে, প্লাস কত 4k স্কয়ার মাইনাস 21 মাইনাস অফ 30k ইকুয়াল টু হোয়াট 0। আগে স্কয়ারিং পার্ট বসে দ্বিঘাত সমীকরণ মানে, তো 4k স্কয়ার বসে গেল, দেন k পার্টটা বসবে 20k 30k, তো মাইনাস অফ 10k হয়ে গেল, আর মাইনাস 21 প্লাস 25 বলে কত পাচ্ছি আমরা প্লাস 4 ইকুয়াল টু 0। এক কাজ করো 2 পার্টটা প্রত্যেক থেকে কমন আসছে, তো 2 দিয়ে প্রত্যেককে ভাগ করে দাও, করে কত পাচ্ছি আমরা যে 2k স্কয়ার মাইনাস অফ 5k প্লাস 2 ইকুয়াল টু 0, 2 2 4 4 প্লাস 1 করলে 5 এ ম্যাচ করে যাচ্ছে, ব্রেক করে দাও 2k স্কয়ার, এখানটা করলাম কেমন, যেন কত আছে 2k স্কয়ার মাইনাস অফ 4 প্লাস 1 ইন্টু k প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2k স্কয়ার মাইনাস অফ 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো পার্ট থেকে 2k মানটা কমন নাও, এর কত পড়ে আছে k মাইনাস 2 পড়ে আছে, মাইনাস 1 কমন নিলে কত k মাইনাস 2 ইকুয়াল টু কত 0 পড়ে আছে। আবার এক কাজ করো k মাইনাস 2 পার্টটা কমন নিয়ে নাও, রিমেইনিং কত 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, দুটো রাশি গুণফল 0, এবার k মাইনাস 2 ইকুয়াল টু 0, আর কি যে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, তো k এর মানটা কত পাচ্ছি 2, k এর মানটা কত পাচ্ছি 2k ইকুয়াল টু 1, তো k ইকুয়াল টু কত 1/2, বুঝে গেল। তাহলে এরকম ভাবে তোমার সমাধানগুলো করো, না পারলে কমেন্ট করো, অবশ্যই আমি করিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা আরো কয়েকটা কনসেপ্ট শিখে নিই, কেমন কনসেপ্ট, কিরকম কনসেপ্ট, সেটা হলো যে ধরে নাও তুমি দুটো বীজ জানো, কি জানো তুমি সমীকরণে দুটি বীজ জানো, ঠিক আছে, কি করতে বলেছে সমীকরণটাই বার করতে বলেছে, তখন তাহলে কিভাবে করবো, এতদিন পর্যন্ত কি করে আসছে আমরা সমীকরণ থেকে সমাধান করে বীজ বার করে আসছে, এবার করবো কি আমরা বীজ জানি, বীজ থেকে সমীকরণটা বার করব, ওকে। তো ধরি সমীকরণের
সমীকরণের দুটি বীজ, একটা হচ্ছে আলফা, অপরটা হলো বিটা। কি বললাম? একটা আলফা, অপরটা কত বললাম? বিটা, তাই তো? তখন সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস বীজের সমষ্টি ইন্টু এক্স, মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ইকুয়াল টু কত হবে? 0 হবে। ঠিক আছে, আমি করবো কি 3-এর দাগের মধ্যে দুটো এক্সাম্পল করে দেখাচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট করবো কি 3-এর দাগের মধ্যে 2 নম্বর এক্সাম্পলটা মন দিয়ে খেয়াল করো। কি আছে? দুটি বীজ -4 ও -3 বলে আছে, তাহলে সমীকরণটি আমি বার করতে বলেছে। দুটি বীজ মানে কি? আলফা মানটা কত? -4 আছে, অপর বীজ মানে কি? বিটা, বিটা কত বলা আছে? -3 বলা আছে, তাই তো? তো মানটা বসা সমীকরণের মধ্যে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা কত? -4, বিটা কত? -3 ইন্টু কত? এক্স প্লাস কত? আলফা বিটা, আলফা কত আছে? -4, বিটা কত আছে? -3 ইকুয়াল টু কি আমি 0 বলতে পারি? তো এক্স স্কোয়ার মাইনাস -4 -3 -7 ইন্টু কত? এক্স পড়ে আছে প্লাস মাইনাস মাইনাস প্লাস 3-4 12 ইকুয়াল টু 0 পড়ে আছে। সুতরাং সমীকরণটা কত হলো? -7x প্লাস 12 ইকুয়াল টু কত? 0। আরেকটা কোশ্চেন করা যাক, কোশ্চেন 4টা করা যাক। একটা বীজ আছে 5, অপরটা আছে -3। একটা বীজ কত আছে? আলফা কত আছে? 5, আর বিটা কত আছে? -3। তো সমীকরণটা কত হবে? তাহলে জানি যে আমরা সমীকরণটি হবে যে কত? এক্স স্কোয়ার মাইনাস বীজের সমষ্টি মানে 5 -3 ইন্টু কত? এক্স প্লাস বীজের গুণফল মানে 5 ইন্টু -3 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 5 -3 করলে কত? 2 ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস 3 পাচ্ছে 15 ইকুয়াল টু কত? 0 পাচ্ছি আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স 2x মাইনাস 15 ইকুয়াল টু কত পেয়েছি? 0 পেয়েছি। সমীকরণ গঠন করা হয়ে গেছে। তো এই যে সমীকরণটা আছে না, আমি এখান থেকে একটা মজার জিনিস শিখাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ঠিক আছে, দেখো দেখো এই সমীকরণটা বীজ কোনটা? এইটা, আর কোনটা? এটা। একটা বীজ কত? 5, অপর বীজ কত? -3, তাই না? এই যে সমীকরণটা পেয়েছি প্রদত্ত বীজ থেকে, তার মধ্যে এর মানটা কত আছে? এ মান আছে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। বি কত আছে? বি আছে -2, আর সি কত আছে আমাদের? সি আছে দেখো -15 আছে। ব্যাপারটা শেখো মন দিয়ে, ঠিক আছে? দেওয়া আছে এটা। আমি এখন আমার ইচ্ছা হলো আমি কাজ করি, দুটো বীজকে আমি এখন দেখি তো গুণ করে দিই কত পাচ্ছি। তাই করলাম কি, আলফা আর বিটাকে গুণ করলাম। কত পাচ্ছি বাবা? 5 আলফার মানটা, বিটার মানটা কত? -3, গুণ করলে কত পাচ্ছি? প্লাসে মাইনাসে -15 পাচ্ছি। সেকেন্ড টাইম আমার কি মনে হলো, দুটো বীজকে আমি এখন প্লাস করব। তখন প্লাস করে কত পাচ্ছি আমরা? আলফা কত আছে? 5, বিটা কত আছে? -3, করলে কত পাচ্ছি আমরা? +2 পাচ্ছি। ওকে, তাহলে কি করতে ফার্স্ট আমাকে হবে যে একটা দ্বিঘাত সমীকরণ থেকে যদি কারো ইচ্ছা হয় যে বীজের গুণফলটা বার করো, সে কি করবে? সমাধান করবে মিলটা পদ্ধতির সাহায্যে, দুটো বীজ বার করবে, গুণ করবে, করে দুটো বীজের গুণটা পেয়ে যাবে। তারপর কি করতে পারে? যোগফল করতে পারে, অবশ্যই বীজটা বার করার পর। কিন্তু এত খাটবো না আমরা, একটা সিম্পল ট্রিক্স মনে রাখবো। ট্রিক্সটা হলো যে, তার মধ্যে খেয়াল করো, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু, যদি আমি পুট করি c/a, কি পুট করি? c/a, দেখি তখন কত পাচ্ছি আমরা। তো সমীকরণ তো দেওয়া আছে, তো সমীকরণের মধ্যে c কত আছে? -15 রয়েছে, আর a কত আছে? 1 আছে। তো সামথিং বাই 1 মানে কত? -15 পড়ে আছে। তো মন দিয়ে খেয়াল করে এবারে, সমীকরণকে সমাধান করে বীজ বার করে গুণ করার থেকে ডাইরেক্ট c/a এটা অ্যাপ্লাই করে দাও। তাহলে c/a অ্যাপ্লাই করে যেই গুণফলটা পাচ্ছি
আর বীজটা বার করে দেখো গুণফলটা একই পেয়েছি, -15 তাই কি মনে রাখবো আজ থেকে আমরা, যে দুটো বীজ আলফা ইন্টু বিটা গুণ করলে কত হয়ে যায়, অলওয়েজ অলওয়েজ c/a হয়ে যায়। কত, c/a হয়ে যায়। আবার মন দিয়ে খেয়াল করো, আলফা প্লাস বিটা করলে কত হয়ে যায়, আমি করলাম কি -b/a মানটা পুট করলাম, তাহলে মাইনাস বি কত আছে সমীকরণের মধ্যে, -2 আছে অলরেডি, আর কত সি কত, এ কত আছে 1 আছে, তো মাইনাস মাইনাস কত পাচ্ছি প্লাস, 2/1 করলে কত পাচ্ছি 2 পাচ্ছি। তো খেয়াল করে দেখো আলফা প্লাস বিটা করে আমরা +2 পেয়েছিলাম। অর্থাৎ আমরা কষ্ট করে সমাধান করে আলফা বিটা ডাইরেক্ট বার না করে আমরা সমীকরণ থেকেই বলতে পারবো যে দুটো বীজ পাবো তার যোগফল কত হতে পারে আর গুণফল কত হতে পারে। যেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল কত পেয়েছি, -b/a পেয়েছি। অনেকের কনফিউশন থাকে, আচ্ছা আলফা ইন্টু বিটা মানে কি +c/a না -c/a, আলফা প্লাস বিটা মানে +b/a না -b/a। কি করে মনে রাখবো, সিম্পল ট্রিক্সটা মনে রাখবে, যোগের বিপরীত কি হয়, বিয়োগ। তাই যখন যোগটা অ্যাপ্লাই করব ওর বিপরীত সিম্বলটা অ্যাপ্লাই করব, বিপরীত মানে কি -b/a অ্যাপ্লাই করব। ওকে, এই ট্রিক্সটা মনে রাখবে। আর আলফা ইন্টু বিটা, তো গুণফল মানে কি, তো গুণের বিপরীত কি হয়, ভাগ হয়, মানে কি অনলি ভাগ অবস্থায় মানটা থাকবে, অর্থাৎ শুধুমাত্র c/a আকারে মানটা অবস্থান করবে। ওকে, এই দুটো কনসেপ্ট মনে রাখবে। ওকে, আশা করি চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট কমপ্লিট হয়ে গেছে। তো এর উপর বেস করে আমি কয়েকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করাবো, ঠিক আছে, যেগুলো এক্সামেতে 3 মার্কসে আসবেই একদম। ওকে, তো লেটস স্টার্ট। ফার্স্ট করবো কি আমরা কোশ্চেন নাম্বার 4টা সলভ করবো, কেমন, কোশ্চেন নাম্বার 4 বলছে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m - 1 4 ইন্টু 3m - 1 ইন্টু x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0, তাই তো। তো m এর মান কত হলে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্যক হবে, দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্যক হবে, তাই তো বলেছে ব্যাপারটা আমাদের খেয়াল করো। আগে সমীকরণের মধ্যে করবো কি আমরা, a b আর c কে ফাইন্ড আউট করব। a মানে কি x² এর সহগ 4 আছে, b মানে কত x এর সহগ, তো 4 ইনটু 3m - 1 পড়ে আছে, আর c মানে কত আছে ধ্রুবকটা মানে m প্লাস 7 পড়ে আছে। এবিসি ফাইন্ড আউট করে ফেলেছি আমরা। তো কন্ডিশনটা কি বলেছে, বীজ দুটি পরস্পর অনন্যক হবে, তাই তো, অনন্যক, তাই তো। তো আলফা একটা বীজ, বিটা হচ্ছে অপর বীজ, তো পরস্পর অনন্যক হওয়া মানে এটা বলতে পারি যদি আলফার মানটা p হয় তো বিটার মানটা কত হয়ে যাবে, 1/p হয়ে যাবে। ধরি আলফা ইকুয়াল টু কত বললাম, p, তো অপর বিটা কত হয়ে যাবে 1/p, তো অনন্যক বলেছে বলে তাই। এক কাজ করে ওখানে আলফা ইন্টু বিটা অ্যাপ্লাই করো, আলফা ইন্টু বিটা করলে কত পাচ্ছি আমরা, আলফা আছে p, বিটা আছে কত 1/p, তাই তো। আবার আলফা ইন্টু বিটা মানে কত হয়ে যায়, c/a হয়ে যায়, ইকুয়াল টু p কেটে গেল, এটা কত 1 পড়ে আছে, তো c এর মানটা কত আছে m প্লাস 7, a কত আছে 4, ইকুয়াল টু কত 1, কোণাকুণি গুণ করো, m প্লাস 7 ইকুয়াল টু কত পাচ্ছি 4 একে 4 হয়ে গেল, देयरफॉर m ইকুয়াল টু কত হলো, যে 4 - 7, देयरफॉर m ইকুয়াল টু কত হয়ে গেল -3 হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড। নেক্সট কোশ্চেন নম্বর 5 এর কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেনটা আসছে, ঠিক আছে, এবার দেখবে কোশ্চেনটা, b - c into x² plus c minus a into x plus a minus b equal to কত 0, তাই তো। তো এখানে সিম্পল a কত অর নয়, a b c কে ফার্স্ট ফাইন্ড আউট করে ফেলবে। a কত আছে b minus c, b কত আছে c minus a, আর c কত আছে a minus b পড়ে আছে। তো এখান থেকে এটা বলতে পারি আমরা a b c এর মানটা জেনে গেছে। ওকে, এই a কি দেখে জিনিস না, a কি সেই ax² প্লাস bx প্লাস c সমীকরণ abc। ওকে, তো কন্ডিশনটা কি বলেছে, বলছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হবে।
তো সমান 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 কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু শূন্য হয়, অর্থাৎ বীজদ্বয় সমান হলে বীজদ্বয় সমান হলে কি বলতে পারি আমরা? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু শূন্য হবে। তো যেখানে বি কত আছে, বি আছে দেখো সি মাইনাস এ তার হোল স্কোয়ার আছে মাইনাস ফোর, এ কত আছে, এ আছে বি মাইনাস সি, আর সি কত আছে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো বলতে পারি আমরা। বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস কত এ স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি মাইনাস ফোর ইন্টু, এটা গুণ করো, বি ইন্টু করলে কত এ বি পাচ্ছি মাইনাস কত বি ইন্টু বি করলে বি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ করলে কত এসি মাইনাস মাইনাস প্লাস বি ইন্টু সি করলে বি সি ইকুয়াল টু জিরো। ট্রাই করবে গুণটা রেখে করা, কেমন? বা সিম্পল ব্র্যাকেটটা তুলে দেওয়া পারে। দেন সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস কত এ স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস মাইনাস প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ফোর এ সি প্লাস মাইনাস মাইনাস ফোর বি সি ইকুয়াল টু জিরো বলা যায় নিশ্চয়ই। ফোর এ সি কি প্লাস মাইনাস করা যাবে? তো অবশ্যই করা যাবে, একই রকম বীজগণিত দিক পার্ট, তো প্লাস মাইনাস করো। সি স্কোয়ারটা পড়ে থাক মাইনাস টু এসি প্লাস ফোর এসি বলে কত প্লাস টু এসি পড়ে আছে প্লাস কত এ স্কোয়ার পড়ে আছে, দেন কত আছে বাকি মাইনাস ফোর বি পড়ে আছে মাইনাস ফোর বি সি পড়ে আছে আর প্লাস কত ফোর বি স্কোয়ার পড়ে আছে ইকুয়াল টু জিরো। আবার মন দিয়ে খেয়াল করো, এই পার্টটা কার ফর্মুলা পড়েছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে বলতে পারি কি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই মাঝের পার্ট থেকে অনলি মিডল পার্ট থেকে আমরা কি মাইনাস ফোর বি পার্টটা কমন নিতে পারি। দেন কত এখানে এ পড়ে আছে, এখানে কত মাইনাস মাইনাস প্লাস সি পড়ে আছে, বিকজ মাইনাস কমন নিয়েছি। দেন এ প্লাস সি এখানে পড়ে আছে, লাস্ট কত পড়ে আছে প্লাস ফোর বি স্কোয়ার ইকুয়াল টু জিরো বলতে পারি আমরা। হয়ে গেছে কোশ্চেনটা। প্রথম পার্টটা কত হচ্ছে সি প্লাস এ তার হোল স্কোয়ার, ফোর বি কে বলতে পারি আমরা যে টু বি তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার বি স্কোয়ার তো পেয়ে গেছি, মাঝে কি বসে হয় মাইনাস টু এ বি বা প্লাস টু বি বসে, আছে কত মাইনাস পার্ট, তো মাইনাস টু এ কত আছে সি প্লাস এ আর বি কত আছে টু বি, গুণ করে দেখো তো এই পার্টটা মিলছে কি মিলছে না, দুই দুগুণে চার বি আর এ প্লাস সি বা সি প্লাস এ মিলে গেছে কি জিনিস হওয়ার জন্য ইকুয়াল টু জিরো। এই পুরো পার্টটা কাজ সূত্রে পড়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো বাকি বলতে পারি আমরা যে সি প্লাস এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য, বা স্কোয়ারিং তুলে কি পড়ে আছে সি প্লাস এ মাইনাস টু বি ইকুয়াল টু শূন্য, স্কোয়ারিং তোলা হলো। সুতরাং কি বলতে পারি আমরা, সুতরাং বলতে পারি আমরা সি প্লাস এ ইকুয়াল টু কত টু বি, টু বি কে ডান দিকে শিফটিং করলাম, বা এটাও বলতে পারি আমরা যে টু বি ইকুয়াল টু এ প্লাস সি। প্রমাণটা বোঝা গেল? এর একদম ইকুইভ্যালেন্ট কোশ্চেন আছে পরের কোশ্চেনটা, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন, দারুণ কোশ্চেন একটা। কোশ্চেন নম্বর 6 কি আছে, কি বলেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস bd ইনটু x, ac প্লাস bd ইনটু x প্লাস কত আছে c স্কয়ার প্লাস d স্কয়ার, c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো a বাই b সমান c বাই d, তাই তো? তো মন দিয়ে খেয়াল করো এবারে। তো ফার্স্ট এখানে a কত আছে, a মানে বলতে পারি কত a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে, b কত আছে a পার্টে b পার্ট হয়ে যায় যে মাইনাস 2 ইনটু কত আছে ac প্লাস bd আছে, আর c কত আছে c স্কয়ার প্লাস কত আছে d স্কয়ার বসে আছে বলতে পারি আমরা। তো এখন ব্যাপারটা ভাববার আছে, কি বলেছে কন্ডিশনটা? সেম কন্ডিশন, সমীকরণে b তে সমান বলেছে। তো সমান হওয়াতে একটাই শর্ত, কি শর্ত? b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। যেখানে b কত আছে মাইনাস 2 ইনটু ac প্লাস bd আছে তার কি হোল স্কয়ার পুট করলাম মাইনাস 4, a কত আছে a আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, আর c কত আছে c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু কত আছে 0। নেগেটিভ স্কয়ারিং করলে কত হয়ে যায় প্লাস 2 স্কয়ারিং করলে 4 ইনটু কত পড়ে আছে ac প্লাস bd তার হোল স্কয়ার পড়ে আছে মাইনাস 4 ইনটু কত আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু কত c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু কত 0।
তো মন দিয়ে খেয়াল করো, 4 এখানেও আছে, 4 এখানেও আছে। যখন একই রকম পার্ট দু জায়গাতে থাকবে, বোথ সাইডে 4 দিয়ে ভাগ করে দেবে। আর 4 দিয়ে ভাগ করা মানে কি, এখানে 4 কেটে যাবে, এখানে 4 কেটে যাবে, আর 0/4 করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট? তো দেন যা কত করে থাকবে, a প্লাস b টা হোল স্কয়ার পড়ে গেছে, ফর্মুলাটা কি a স্কয়ার হলো প্লাস কত 2ab আর 2acbd প্লাস কত হয়ে যায় b স্কয়ার। তে b কত আছে, b আছে d আছে, মানে b স্কয়ার d স্কয়ার, প্রত্যেকে আমাদের স্কয়ারটা বসে গেল, মাইনাস 4 দিয়ে ভাগ করে দিয়েছি, বাকি পার্ট কত আছে ব্র্যাকেট নিয়ে গুণ করো, গুণ করছে a স্কয়ার c স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস কত a স্কয়ার b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার কি b স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু কত 0 আছে। এবার মনে খেয়াল করো, এই পার্টটা সেম পার্ট ক্যান্সেল হয়ে গেল, b স্কয়ার d স্কয়ার পার্টটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তো রিমেইনিং কত পড়ে আছে, আগে স্কয়ারিং পার্ট লিখতে হয়, কত আছে মাইনাস a স্কয়ার d স্কয়ার, মাঝে রাখলাম কি 2acbd, লাস্টে কত আছে b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 0। কখনো স্কয়ারিং পার্টের আগে নেগেটিভ মান রাখবে না বাবা, কেমন? তো নেগেটিভ মানটা কমন নিয়ে নাও, কমন নেওয়া মানে কি, নেগেটিভ কমন নেওয়া মানেই সাইনটা পাল্টে যাবে। দেন কত আছে a স্কয়ার d স্কয়ার পড়ে আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2acbd পড়ে আছে, আর প্লাস কত b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 0। নেগেটিভ পার্টটা রয়েছে, ওকে ডান দিকে শিফটিং করে দাও, আর শূন্যর সাথে যাই খুশি করো শূন্যই থাকবে, কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ঠিক বাহানিদের মতো, ঠিক আছে? প্লিজ ডোন্ট মাইন্ড, জাস্ট জোকিং, ওকে? তো সেই মুহূর্তে কত আছে যে a স্কয়ার d স্কয়ার পড়ে আছে, মাইনাস কত 2acbd পড়ে আছে, প্লাস কত b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু কত 0। এটা কার ফর্মুলা পড়েছে, এটা বলতে পারি যে ad তার হোল স্কয়ার প্লাস কত bc তার হোল স্কয়ার, মাঝে কত আছে 2, a মানে কত ad আর b মানে কত আছে bc ইকুয়াল টু কত 0 বলতে পারি আমরা। একা সূত্রে পড়েছে, দেখো ad মাইনাস bc তার কি হোল স্কয়ার পড়ে গেছে ইকুয়াল টু 0, স্কয়ারিং তুলে এবারে, তো স্কয়ারিং তুললে কি হবে বলতে পারি আমরা, দেন কত পড়ে আছে ad মাইনাস bc ইকুয়াল টু 0 পড়ে আছে, বাকি বলতে পারি ad ইকুয়াল টু কত bc হয়ে গেল। সুতরাং বলতে পারি কি এরপর কি আসে b, তাই করব কি a এর নিচে b টাকে আনলাম, ইকুয়াল টু কত c এর নিচে d টা চলে গেল, ঠিক আছে? তাহলে a বাই b সমান c বাই d হয়ে গেল। কিন্তু অনেক স্কুলের এক্সামের মধ্যে কন্ডিশন চেঞ্জ করে দেয়, আর চেঞ্জ করে তো খুব ঘাবড়ে যায়। তো এই অবধি প্রমাণ তো বইয়ে তো আছে নো চেঞ্জ, বাট এখান থেকেও আর একটু অ্যাডভান্স লেভেল ভাবতে পারি আমরা। কীরকম লেভেলের মধ্যে খেয়াল করো, a বাই b মানে বলতে পারি যে a ইজ টু b, আর c বাই d মানে বলতে পারি c ইজ টু d। এর মানে কি দুটো অনুপাত সমান, অর্থাৎ এটা বলতে পারি যে a b c d সমানুপাতে আছে। সমানুপাত মানে কি দুটো অনুপাত সমান আছে, এমনও পরীক্ষা কোশ্চেন দিয়েছে যে বীজদ্বয় বাস্তব সমান হলে প্রমাণ করো a b c d সমানুপাতে আছে। তো সমানুপাতে থাকা মানে কি আমাকে এই কন্ডিশনটাই প্রুভ করতে বলেছে, জাস্ট ভাষাটা পাল্টে দিয়েছে, ওকে? এবার করব কি আমরা কোশ্চেন নম্বর 8টা সমাধান করব, কেমন? কোশ্চেন নম্বর 8। তো 8এর কোশ্চেনের মধ্যে একটা মেন ইকুয়েশন বলা আছে, কি ইকুয়েশনটা বলা আছে যে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা বলে দেওয়া আছে, রাইট? বলে দেওয়া আছে, যেখানে চারটে মোট প্রমাণ করতে বলেছেন, চারটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে 2 নম্বরটা 3 নম্বরটা সবগুলোই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মন দিয়ে খেয়াল করো, এইগুলো 1 মার্কসেও দিয়ে দেয়, 2 মার্কসেও দিয়ে দেয়, ঠিক আছে? এটা মন দিয়ে খেয়াল করো। তো যখনই কোনো অঙ্কের মধ্যে আলফা বিটা থাকবে তখন একটা কাজই করতে ইচ্ছা করে, কি বলো তো? ওদের যোগফল গুণফল বার করতে ইচ্ছা করে। তো যোগফল মানে কি সমষ্টি, আগে দেখবো কি সমীকরণের মধ্যে a কত আছে 5, b কত আছে 2, আর c কত আছে -3। তো অ্যাজ পার দ্য কন্ডিশন বীজদ্বয়ের সমষ্টি কি বার করতে পারবো আমরা, কি ছিল b বাই a। আমি কি বলেছিলাম প্লাসের বিপরীত কি হয়ে যায় মাইনাস, তো মাইনাস দিয়ে পুট করতে আমাকে হবে, তাহলে মাইনাস অফ b কত আছে 2, a কত আছে 5, তো 2/5। আর কি করতে আমাকে হবে আলফা ইনটু বিটা বার করতে হবে, করলে কত হয় ভাগফলটা মানে c বাই এটা, c কত আছে -3 বাই কত আছে 5 বলতে পারি আমরা, এটা দেওয়া আছে।
এবার ফার্স্ট কন্ডিশনটার মধ্যে দেখো ফার্স্ট কি বলা আছে, 1 নম্বরটা কি আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে গেছে, একটু ফর্মুলাটা আমাদের ভেবে দেখো, ক্লাস 8 থেকে পড়ে আসছো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অ্যাপ্লাই করো। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কত 2ab। তো আলফা প্লাস বিটা কত পেয়েছি, -2/5 পেয়েছি, তার কি হোল স্কোয়ার -2। আলফা বিটা কত পেয়েছি, -3/5 পেয়েছি। নেগেটিভ স্কোয়ারিং করলে প্লাস, 2 স্কোয়ারিং করলে কত 4, আর 5 স্কোয়ারিং করলে কত 25, মাইনাস মাইনাস প্লাস, 3 2 6 বাই কত পড়ে আছে 5 পড়ে আছে। তো 25 লসিকো হয়ে গেল, 25টা বসে গেছে, মানে কি 4টা উপরে বসে গেল, প্লাস 25 কে 5 দিয়ে ভাগ করো, 5 পাচ্ছি, আর 5 6 কত 30 হয়ে গেল। বলতে পারি আমরা 30 প্লাস 4 করলে কত পাচ্ছি, 34/25 ইজ দ্য অ্যান্সার। ফার্স্ট পার্টটা হলো ওকে। সেকেন্ড পার্টটা মন দিয়ে খেয়াল করো, এবারে কি বলেছে সেকেন্ড পার্টটা, আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউব ফর্মুলা কি করে মনে পড়ছে, এ কিউব প্লাস বি কিউব, a প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু কত a প্লাস বি। এর মানটা বসো, আলফা প্লাস বিটা কত আছে, -2/5 আছে, তার কি হোল কিউব -3, আলফা বিটা কত আছে, আলফা বিটা আছে -3/5 আছে, আর আলফা প্লাস বিটা কত আছে, -2/5 আছে। প্রত্যেকটা মানে পুট করলাম। তো নেগেটিভে কিউব করলে কি হয় জানো, কিউব মানে 3 বার গুণ, তো একবার মাইনাস মাইনাস প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি আমরা, তো মাইনাস হলো। 2 কিউব করলে কত 8, আর 5 কিউব করলে কত হয়ে যায়, 5 কে মোট 3 বার গুণ, 5 × 5 মানে 25, 25 × 5 মানে 125 পেয়ে গেলাম। তো মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 কে 9, 9 দিয়ে কত 18 বাই কত 5 5 এ 25 বলতে পারি আমরা। তো 125 আর 25 লসে বলে কত 125 হয়ে গেল। তো -8টা বসে গেল, -25 কে 125 তে ভাগ করে এবারে, তো 5 পাচ্ছি আমরা, তো 5 দিয়ে 18 কে গুণ করো, 5 8 কত 90 পাচ্ছি আমরা। তো -98 বাই কত হয়ে গেল 125 হয়ে গেল। এবার আসো পরে কোশ্চেনটা, কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3, তো কোশ্চেন নম্বর 3 তাহলে কি বলেছে যে 1/α প্লাস 1/β ইকুয়াল টু কত। ফার্স্ট লসের করো, হর কি পরস্পর গুণ হয়ে যায়, এর গণাখনি গুণ করো, বিটা কে বিটা প্লাস আলফা কে কত আলফা। তো বিটা প্লাস আলফা মানে হয়ে যায় আলফা প্লাস বিটা কি একই জিনিস, বাই আলফা ইন্টু বিটা পড়ে আছে। আলফা প্লাস বিটা কত পেয়েছি, -2/5 পেয়েছি, আলফা ইন্টু বিটা কত পেয়েছি, -3/5 পেয়েছি। মাইনাস মাইনাস কেটে গেল, 5 5 কেটে গেল, তো কত পড়ে আছে, উপরে 2 নিচে 3 পড়ে আছে। ক্লিয়ার, এটা সব থেকে সোজা কোশ্চেন, এই কোশ্চেন 1 মার্কসে আছে। আর লাস্ট পার্টটা মধ্যে খেয়াল করো, কোশ্চেন নম্বর 4 কি আছে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস কত বিটা স্কোয়ার বাই আলফা ইকুয়াল টু বার করতে বলেছে। কি হয়, হর হর লসিক হয়ে যায়, কিভাবে করতে হয়, হরটা গুণ করতে হয়, আলফা বিটা গুণ হয়ে গেল, দেন কোণাকুণি গুণ করতে হয়, আলফা স্কোয়ার ইন্টু আলফা মানে কত আলফা কিউব পাচ্ছি প্লাস কত বিটা কিউব পেয়ে গেল। ওকে, এবার আমি ক্যালকুলেশনটা করছি না, তো কোশ্চেন নম্বর 2 এতে এই মানটা বার করেছিলাম, আলফা কিউব প্লাস বিটা কিউব এই মাত্র পেলাম, কত পেলাম যে -98/125 পেয়েছিলাম। আলফা বিটা কত আছে -3 কত 3/5 রয়েছে, নেগেটিভ নেগেটিভ মান কেটে গেল, তো কত আছে এখন 98 কত 125 পড়ে আছে, ইন্টু কত ভাগগুলো উল্টে যায় মানে 5/3 হয়ে গেল। 5 25 কত 125, উপরে কত 98 পড়ে আছে, বাই কত 3 25 75 ইজ দ্য অ্যান্সার, 75 ইজ দ্য অ্যান্সার। ওকে,
এবার করবো কি আমরা কোশ্চেন নম্বর 9 সলভ করার চেষ্টা করব, কেমন? তো কোশ্চেন নম্বর 9 কি বলেছে, ফার্স্ট সমীকরণটা বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে। আমি সবসময় কি বলি, বীজ মানে কি করতে হয়, আলফা বিটা দিয়ে পুট করতে হয়। ধরি আলফা বিটা হচ্ছে দুটো বীজ, যেখানে কি বলেছে একটা বীজ অপরটার দ্বিগুণ বলেছে, মানে এটা বলতে পারি একটি বীজ পি হলে, মানে আলফা মানটা পি হলে বিটা মানটা কত হয়ে যাবে, 2p। মাথায় টুপি পড়ো না, সেই টুপি কিন্তু না, টুপি মানে কি 2 ইন্টু পি। ওকে, দুটো বীজ পেয়েছি আমরা। দেন কি প্রমাণ করতে বলেছে, 2b স্কোয়ার ইকুয়াল টু 9 এসি প্রমাণটা করতে বলেছে। তো কন্ডিশনটা আমাদের দেখা এবারে সবসময় কি বলি, আলফা বিটা মানে দুটো কাজই করতে ইচ্ছে করে, একবার যোগ একবার গুণ। ওকে, করো। তো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হয়ে যায়, সি বাই এ হয়ে যায়, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়ে যায়, মাইনাস বি বাই এ হয়ে যায়, বলতে পারি। তো আলফা কত আছে পি, বিটা কত আছে 2p ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। পি প্লাস 2p করলে 3p পাচ্ছি আমরা, ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। তাহলে পি এর মানটা কত পেয়ে গেলাম, মাইনাস বি আপন 3a পেয়ে গেছি আমরা। এবার সেই মানটা আমরা এই ইকুয়েশনের মধ্যে বসাবো, কি করে দেখো। ফার্স্টে আলফা কত আছে পি, বিটা কত আছে 2p ইকুয়াল টু কত, সি বাই এ। তো গুণগুলো কত পাচ্ছি আমরা, তো 2p স্কোয়ার ইকুয়াল টু কত, সি বাই এ পেয়েছি আমরা। তো 2p মানে কত পেয়েছি দেখো, মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, সি বাই এ বলতে পারি। তো 2 ইন্টু নেগেটিভ স্কোয়ারিং করলে কত, প্লাস, আর বি স্কোয়ারিং করলে কত, বি স্কোয়ার, 3 স্কোয়ারিং করলে কত 9, এ স্কোয়ারিং করলে কত এ স্কোয়ার। যখন হোলের পাওয়ারে কোনো স্কোয়ার থাকবে, যদি কোনো মান গুণ বা ভাগে থাকে, প্রত্যেকের মাথায় স্কোয়ারটা চেপে যাবে, চেপে গেল। ইকুয়াল টু কত, সি বাই কত বসে আছে, এ বসে আছে। দেখো স্কোয়ার আছে, একটা মান আছে, কোনাকুনি একটা মান কেটে গেল পাশাপাশি। সেই মুহূর্তে কত পড়ে আছে, 2b স্কোয়ার বাই কত 9, আর এ পড়ে আছে ইকুয়াল টু কত, সি পড়ে আছে। সুতরাং 2b স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল, 9 এসি হয়ে গেল, বলতে পারি আমরা। এটা প্রমাণটা মিলে গেছে। এবার করবো কি আমরা কোশ্চেন নম্বর 10 আর 11, এও ভালো অঙ্ক আমি করাবো কিন্তু, কেমন? সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনই কিন্তু আমি করাবো, ঠিক আছে। দেখো কোশ্চেন নম্বর 10 কি বলেছে, সমীকরণটা কত আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বলছে এটা 1 নম্বর আমি নাম দিলাম। ওকে, বলছে 1 নম্বর সমীকরণের যে বীজগুলি আছে বা যে বীজগুলি পাবো আমরা, তার রেসপেক্টে আমাকে এমন একটা সমীকরণ বার করতে হবে যার বীজগুলো এই সমীকরণের অনন্যক হবে। এই সমীকরণে কি হয়ে যাবে, অনন্যক হবে, ঠিক আছে। তো ফার্স্ট করবো কি আমরা, আগে দেখবো এই সমীকরণে বীজ কি কি হতে পারে। ফার্স্ট ধরলাম কি আমরা, ধরি 1 নম্বর সমীকরণের বীজগুলো হচ্ছে আলফা ও বিটা। কি কি বললাম, আলফা ও বিটা। আবার সেম কনসেপ্ট, আলফা বিটা মানে একটা কাজ করতে ইচ্ছা করে, যোগফল গুণফল। আলফা প্লাস বিটা করলে কত হয়ে যায়, মাইনাস বি বাই এ। তো মাইনাস এই সমীকরণে বি কত আছে, পি আছে, আর এ কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে মাইনাস কত আছে, পি পাচ্ছি। আর গুণফল করলে কত হয়ে যায়, সি বাই এ হয়ে যায়। তো সি কত আছে, 1 আছে, বাই কত 1 করে কত পাচ্ছি, 1 পাচ্ছি আমরা। তো আলফা প্লাস বিটাও জানি আমরা, আলফা ইন্টু বিটাও পেয়ে গেছি আমরা, তাই তো, এনি প্রবলেম নেই। এবার কি করতে বলেছে, আমাকে যে সমীকরণ তৈরি করতে বলেছে তার বীজগুলো কি হবে, এর অনন্যক। অনন্যক মানে কি উল্টে যাবে। তো ধরি নতুন যে সমীকরণ তৈরি করতে বলেছে, ধরি নতুন সমীকরণের বীজদ্বয় কেমন হবে, অনন্যক মানে কি 1 বাই আলফা ও কি 1 বাই বিটা হয়ে যাবে, এটা বলতে পারি আমরা। তো যদি আমরা বীজ জানি, সমীকরণ কি বার করতে পারবো না, প্রথমে শিখেছি আমরা। অতএব নতুন সমীকরণ হবে কত হয়ে যাবে, যে এক্স স্কোয়ার মাইনাস কত, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু কত এক্স প্লাস কত, বীজদ্বয়ের গুণফল, 1 বাই আলফা 1 বাই বিটা ইকুয়াল টু 0 বলতে পারি। তো এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা লসই করলাম, তো বিটা এককে বিটা প্লাস আলফা এককে আলফা হলো, প্লাস 1 এককে 1 বাই কত আলফা বিটা ইকুয়াল টু 0 বসে আছে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত পেয়েছি, মাইনাস পি পেয়েছি, পুট করলাম।
আলফা বিটা কত পেয়েছি 1 পেয়েছি, পুট করলাম, ইনটু কত পড়ে আছে x প্লাস কত পড়ে আছে 1 বাই আলফা বিটা কত 1 ইকুয়াল টু কত 0। সুতরাং সমীকরণটি কত হলো x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস px প্লাস কত 1 ইকুয়াল টু কত পাচ্ছি 0। তো খেয়াল করে দেখো, যখন বীজটাকে অনন্য করলাম তখন যে সমীকরণটা পেয়েছি আগের সমীকরণটা একই আছে। কি আছে? প্রশ্ন নম্বর কি 11, তাই তো? তো সমীকরণটা কি আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু কত আছে 0 বলা আছে। বলছি এই সমীকরণে বীজ বা ধরে নাও একদম সেম অঙ্ক। ধরলাম কি 1 নম্বর সমীকরণে বীজ কি কি আলফা ও বিটা। তা ফার্স্ট কি করতে আমাকে হবে একবার আলফা প্লাস বিটা বার করতে হবে ইকুয়াল টু কত মাইনাস বি আপন এ। তো বি কত আছে 1, এ কত আছে 1, বলে কত 1 পাচ্ছি আমরা। আর আলফা ইনটু বিটা কত হয়ে যায় সি বাই এ হয়ে যায়। তো সি কত আছে 1 বাই 1 করে কত পাচ্ছি আমরা 1 ই পাচ্ছি আমরা, তাই তো? এবার কি বলেছে, এবার নতুন যে সমীকরণ তৈরি করতে বলেছে তার বীজগুলো কেমন বলেছে আগের সমীকরণে বর্গ বলেছে। এর মানে এটা বলতে পারি যে নতুন সমীকরণ যে গঠন করতে বলেছে, তো নতুন সমীকরণে বীজদ্বয় কি রকম হবে বর্গ আকারে থাকবে, তাই তো? সুতরাং নতুন সমীকরণ কেমন হবে যে x স্কয়ার মাইনাস কত বীজদ্বয়ের সমষ্টি ইনটু কত x প্লাস কত বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 হয়ে যায়। আমরা করব কি এই মানটা পাশে বার করে নেব, তুমি এখানেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, দেখো পাশে বার করে নিচ্ছি। তা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ফর্মুলাটা কি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কত 2ab। আর আলফা প্লাস বিটা কত পেয়েছি -1 পেয়েছি, তাহলে -1 স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা কত পেয়েছি 1 পেয়েছি। তো 1 মাইনাস 2 1 কে 2 কত -1 ই হয়ে গেল। তো x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত পেয়েছি -1 পেয়েছি ইনটু x প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার বলতে পারি যে 1 তার হোল স্কয়ার, বিকজ আলফা বিটা কত পেয়েছি 1 পেয়েছি, মাথা হোল স্কয়ার আছে পুট করে দিলাম। সুতরাং সমীকরণটা কত পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস 1 ইনটু x মানে x প্লাস কত 1 ইকুয়াল টু 0। আবার সেম, যখন বীজটা পরিবর্তন করলাম যেমন সমীকরণটা ছিল সেম সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এবার আসবো কোথায় এমসিকিউ এর মধ্যে আসবো। তো যতগুলো এমসিকিউ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তার মধ্যে যদি আমাকে বলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, 2 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা বহুবার পরীক্ষাতে এসেছে। আমি প্রত্যেকটা এমসিকিউ করাচ্ছি, খুব মন দিয়ে বুঝবে। আর যেই কোশ্চেন আসবেই একদম এক্সামেতে মাস্ট মিলে নেওয়া কথা। তো ফার্স্ট করবো কি আমরা 12 দাগের এর এমসিকিউগুলো করবো, ঠিক আছে? তো 1 নম্বর ইকুয়েশনটা কি আছে যে x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজের সমষ্টি বার করতে বলেছে। আমি আগেই বলেছি বীজের সমষ্টি মানে কিন্তু সমাধান করে বীজ বার করতে যাবে না, সিম্পল করবে। কি সিম্পল করবে এটাই যে দুটো বীজকে সমষ্টি মানে মাইনাস বি বাই এটা অ্যাপ্লাই করবে। তো বি কত আছে -6, এ কত আছে 1, তো মাইনাস মাইনাস প্লাস 6 হয়ে গেল। অপশন নাম্বার কত পাচ্ছি আমরা, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 2 নম্বরটা ইকুয়েশনটা কত আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু কত আছে 10। তো দ্বিঘাত সমীকরণ মানে সবসময় একটা কথা বলি, ডান দিকে কখনো মান রাখতে যাবে না, বাঁ দিকে এনে পার্টটা শূন্য করবে। শূন্য করো, -3x প্লাস কত k মাইনাস 10 ইকুয়াল টু 0। এখানে a কত আছে, a আছে 1, b আছে কত -3, আর c মানে কি ধ্রুবক পার্টটা, আর c একা থাকে, ঠিক আছে, ও কনস্ট্যান্ট পেয়ে গেছি আমরা, তাই তো? দেন কি বলেছে এবারে, বলেছে এই সমীকরণে বীজের গুণফলটা -2 বলেছে। তাই বীজের গুণফল মানে কি আলফা ইনটু বিটা কত বলা আছে -2 বলা আছে। আর গুণফলটা কত হয়ে যায় c বাই a হয়ে যায়, ইকুয়াল টু কত আছে -2 আছে। যেখানে c কত আছে, c আছে আমাদের k মাইনাস 10 আছে, আর a কত আছে 1 আছে, ইকুয়াল টু কত -2। তা k মাইনাস 10 ইকুয়াল টু কত -2, তা k ইকুয়াল টু কত হবে -2 প্লাস 10 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি। তা k এর মানটা কত হয়ে গেল 8 হয়ে গেল, বলতে পারি নিশ্চয়ই আমরা। 2 নম্বরটা হয়ে গেল।
3 নম্বর কন্ডিশনে কি বলেছে এবারে 3 নম্বর এমসিকিউটা যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বি দের বাস্তব অসমান হবে। হ্যাঁ প্রথমেই বলেছি বাস্তব অসমান তখনই হয় যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়ে যায়, মানে কি অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে কি বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে যদি বি দের বাস্তব অসমান হতে চাই তো। এবার কোনটা করবো আমরা কোশ্চেন নম্বর 4 কি বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বীজদের সমান হবে বলেছে। সমান মানে কি বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বলতে পারি, বাকি বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac বলতে পারি, বাকি বলতে পারি যে 4ac ইকুয়াল টু কত বি স্কোয়ার, সুতরাং সি এর মানটা কত পাচ্ছি বি স্কোয়ার বাই 4 পেয়ে যাচ্ছি, গুণ ছিল ভাগ হয়ে গেল। তো বি স্কোয়ার বাই 4 অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ইকুয়াল টু কত বি স্কোয়ার বাই 4a। ওকে, লাস্ট 5 নম্বরটা কি আছে সমীকরণটা 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মধ্যে কি বার করতে বলেছে দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মানটা বার করতে বলেছে। ফার্স্ট লসাগু করো, আলফা বিটা লসাগু হলো উপরে কত যে বিটা 1 কে বিটা প্লাস আলফা বসে আছে, আলফা প্লাস বিটা মানে কত হয়ে যায় মাইনাস বি বাই এ হয়ে যায়, আলফা ইনটু বিটা মানে কত সি বাই এ হয়ে যায়, এ কি হলো কেটে গেল তাহলে মাইনাস বি বাই কত সি বসে আছে, তো মাইনাস বি কত আছে 8 আর বি বাই সি পড়ে আছে বাই কত 2 হয়ে যাবে, তো 2 4 8, তো মাইনাস 4 ইজ দ্য অ্যান্সার। অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। বি এর থেকে 1 নম্বরটা সত্য মিথ্যার মধ্যে আসো, তোমাদের 5 মার্কসে সত্য মিথ্যা পড়বে সেইটা পড়ো। বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণে বীজদের বাস্তব, শুধু মুখে বললেই হবে না বাস্তব, আমাকে করে দেখতে হবে বাস্তব হচ্ছে কি হচ্ছে না। বাস্তব কখন হয় যদি বি স্কয়ার মাইনাস 4ac মানটা ইকুয়াল টু 0 হয় বা মোর দেন অফ 0 হয়ে যায়। ফার্স্ট থেকে মানটা কত পাচ্ছি তো বি কত আছে 1 স্কয়ার, 4 এ কত আছে 1, সি কত আছে 1, 1 স্কয়ার ইকুয়াল 1 মাইনাস আর 1 4 হলে কত পাচ্ছি মাইনাস 3 পাচ্ছি, মানে লেস দেন অফ 0 হয়ে গেল। আর লেস দেন অফ 0 মানে কি অবাস্তব মান পাচ্ছি, আর দিয়ে আছে কি বাস্তব, দেখি এটা অবশ্যই মিথ্যা ফলস, এ অবশ্যই মিথ্যা। তারপরে কি বলেছে x স্কয়ার মাইনাস x প্লাস 2 x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে কি বলেছে বীজটা বাস্তব নয় বলেছে। চেক করা যাক বি স্কয়ার মাইনাস 4ac বি কত আছে 1 মাইনাস 1 স্কয়ার মাইনাস 4 এ কত আছে 1, সি কত আছে 2 আছে, 1 স্কয়ার ইকুয়াল 1 মাইনাস 7 গুণে 8, তো মাইনাস 7 লেস দেন অফ 0 মানে কি বীজটা বাস্তব নয় কাল্পনিক। আর কি বলা আছে বাস্তব নয় বলা আছে মানে কি এটা সত্য অবশ্যই হয়ে যাবে, তাই তো। তোমাদের ড্যাশ পূরণ 5টা পরে 3টে দিয়ে আছে মধ্যে করো। এখানে সের 1 নম্বরটা সেরা কি বলেছে 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0, তো 7x স্কয়ার মাইনাস 18x মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। তো সমীকরণে বীজের সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা ও বীজের গুণফলের অনুপাত করতে বলেছে, অনুপাতে প্রকাশ করতে বলেছে। আলফা প্লাস বিটা করলে কত মাইনাস বি বাই এ হয়ে যায়, অনুপাত কত সি বাই এ কি ক্যান্সেল হয়ে গেল, মাইনাস বি অনুপাত কত সি পাচ্ছি, বি কত আছে মাইনাস 12 আছে, অনুপাত সি কত আছে 18 আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 12 কত 18, 6 দিয়ে কাটি করো 6 দিয়ে 12, 6 3 18, তো 2:3 ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এবার সি এর 2 নম্বরটা করবো আমরা। তো সি এর 2 সমীকরণটা কি আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। অলওয়েজ বীজ কত হয় আলফা হয় বিটা হয়, পরস্পর অনন্যক হওয়া মানে কি একটা বীজ p হলে অপরটা কত হয়ে যাবে 1/p হয়ে যাবে। তো আলফা ইনটু বিটা করলে কত পাই আমরা c বাই a পাই নিশ্চয়ই আমরা, আলফা কত আছে p, বিটা কত আছে 1/p ইকুয়াল টু কত c বাই a বলতে পারি আমরা সমীকরণ অনুসারে। pp কাটতে পারি, কেটে কত 1 পড়ে যাচ্ছে ইকুয়াল টু কত c বাই a, তো কোণাকুণি গুণ করো সেই মুহূর্তে c ইকুয়াল টু কত আছে 1 a পাচ্ছি,
ড্যাশে কত বসবে, সি সমান ড্যাশ, ড্যাশে কত বসবে, এ বসবে। ওকে, তারপরে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কিউ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, তাই তো। তো 3 নম্বরটা কি আছে কন্ডিশনটা, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কিউ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক, মানে আলফার মানটা কত বলতে পারি পি, আর বিটার মানটা কত হবে, অনন্যক তো হবে, আর কি বলেছে, বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ -1/p বলতে পারি। সেম কনসেপ্ট অ্যাপ্লাই করো, আলফা ইনটু বিটা করলে কত হয়ে যায়, সি বাই এ হয়ে যায়। আলফা কত আছে পি, বিটা কত আছে -1/p ইকুয়াল টু কত, সি বাই এ বলতে পারি। পি কেটে গেল, কেটে কত -1 পড়ে আছে, ইকুয়াল টু সি বাই এ পাচ্ছি, কোনাকুনি গুণ করো, সি ইকুয়াল টু কত -a, একে বাঁ দিকে আনো, সি প্লাস এ ইকুয়াল টু কত পাচ্ছি, 0 পাচ্ছি। আমার কি বার করতে বলেছে, সি প্লাস এ বা এ প্লাস সি ইকুয়াল টু ড্যাশ, ড্যাশে কত বসবে, 0 বসে গেল। ক্লিয়ার? এবার 2 মার্কসের কোশ্চেনগুলো করবো আমরা। 13-1 13 কি বলেছে, বলছি একটি দ্বিঘাত সমীকরণে বীজের সমষ্টি কত বলা আছে, 14 বলা আছে। তো বীজের সমষ্টি মানে কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, 14 বলা আছে। আর গুণফল মানে কত, আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত, 24 বলা আছে। এই সমীকরণটি বার করতে বলেছে। সমীকরণ কত হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত, 0 হয়ে যায়। তো মানটা বসাও। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস কত, আলফা প্লাস বিটা 14 বলা আছে, 14x প্লাস 24 ইকুয়াল টু কত, 0। বেশ, সমাধানটা হয়ে গেল। ওকে, দেন 13 2 নম্বরটা আছে, 13 2 নম্বরটা কি আছে, যে kx স্কয়ার প্লাস 2x প্লাস 3 কে kx স্কয়ার প্লাস 2x প্লাস 3 কে ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি গুণফল সমান হলে k এর মান কত, তাই তো। 2x প্লাস 3 কে ইকুয়াল টু 0, তো বলেছে সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, আলফা ইনটু বিটা বলেছে। তো যোগফল গুণফল সমান, যোগফলটা কত হয়ে যায়, যোগফলটা হয় -b/a আর গুণফলটা কত, c/a। a কি হলো, কেটে গেল, তাহলে -b ইকুয়াল টু কত পাচ্ছি, c পাচ্ছি। তাহলে -b কত আছে, 2 আছে, আর c কত আছে আমাদের, 3k আছে। বা এটাও তো বলতে পারি যে 3k ইকুয়াল টু কত, -2, একই জিনিস। তাহলে k ইকুয়াল টু কত পাচ্ছি, -2/3। এই হলো k এর নির্ণেয় মান। তার কোশ্চেনটা ভীষণ, 3 নম্বরটা ভীষণ ভালো কোশ্চেন একটা। এবার আসি আমরা কোশ্চেন নম্বর 3। কি আছে, x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 -22x প্লাস কত, 105 ইকুয়াল টু কত, 0 বলা আছে, তাই তো। তো সমীকরণের একটি বীজ আলফা, অপর বীজ বিটা কি বার করতে বলেছে, আলফা মাইনাস বিটা বার করতে বলেছে, রাইট। তো করব কি আমরা, এটা দেওয়া আছে, সরি আলফা বিটা দেওয়া আছে, আর কি বার করতে বলেছে, আলফা মাইনাস বিটাটা বার করতে বলেছে, তাই তো। আগে করব কি আমরা, এখান থেকে এ বি সি কে ফাইন্ড আউট করব। এই সমীকরণ এ কত আছে 1, বি কত আছে -22 আর সি কত আছে 105। আর দেখো আমরা a মাইনাস বি এর ডাইরেক্ট কোনো ফর্মুলা জানি না। আগে করব কি আমরা, আলফা প্লাস বিটার মানটা বার করব। বলতে কত হয়ে যায়, -b/a হয়ে যায়। তাহলে মাইনাস বি কত আছে, -22 আছে, বাই এ কত আছে 1, তো মাইনাস মাইনাস প্লাস 22 হয়ে গেল। আলফা ইনটু বিটা করলে কত হয়ে যায়, মনে পড়ছে, c/a হয়ে যায়। c/a, c কত আছে 105, বাই কত, এ কত আছে 1, তাহলে কত পাচ্ছি, 105 পাচ্ছি আমরা। এবার এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে স্পষ্ট একদম, যে আলফা মাইনাস বিটার কোনো ফর্মুলা হয় না, কিন্তু হোল স্কয়ারের ফর্মুলা হয়। কি ফর্মুলাটা মনে পড়ে দেখো, মান নির্ণয়ের a প্লাস b তার হোল স্কয়ার -4ab, এটা কিন্তু মান নির্ণয়ের ফর্মুলা, কেমন। তো আলফা প্লাস বিটা কত আছে, 22 আছে, 22 স্কয়ার -4ab, আলফা বিটা কত আছে 105 পেয়েছি আমরা। 22 স্কয়ার ইকুয়াল 484 হয়ে যাচ্ছে, কত 484 মাইনাস কত পাচ্ছি
4 5 20, 4 1 4, বিয়োগগুলো কত পাচ্ছে এখান থেকে 64। লেফটে কত আছে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার আছে, তাহলে আলফা মাইনাস বিটা স্কয়ার দিলে কত হয়ে যাবে √64 হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি আমরা। সুতরাং আলফা মাইনাস বিটার মানটা কত হয়ে গেল 8 হয়ে গেল। ক্লিয়ার? এবার আসো কোশ্চেন নাম্বার 4, ভাইটাল অঙ্ক একটা। x² মাইনাস x ইকুয়াল টু k ইনটু 2x মাইনাস 1। আগে একটু মডিফাই করি, কারণ দ্বিঘাত সমীকরণ মানে ডান দিকে কোন মান রাখবো না, বাঁ দিকে নিয়ে যাবো, তাই তো? তাহলে x² মাইনাস x ইকুয়াল টু কত মাইনাস 2kx মাইনাস k, বাঁ দিকে নিয়ে যাও। তাহলে x² মাইনাস x, তো মাইনাস 2kx মাইনাস মাইনাস প্লাস k ইকুয়াল টু 0 বলতে পারি। x² মাইনাস এই পার্ট থেকে x কমন নিতে পারি, এর 1 প্লাস কত 2k পড়ে আছে প্লাস কত k ইকুয়াল টু 0 বলতে পারি, তাই তো? তাহলে এখানে a কত আছে 1, b কত আছে মাইনাস 1 প্লাস 2k পড়ে আছে, আর c কত পড়ে আছে বাবা k পড়ে আছে বলতে পারি। তো এখন কন্ডিশনটা বলেছে কি, এখন কন্ডিশনটা বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। সমষ্টি কত আলফা প্লাস বিটা হয়ে যায় ইকুয়াল টু কত শূন্য বলেছে। আবার আলফা প্লাস বিটা মানে কত হয়ে যায় মাইনাস বি বাই এ ইকুয়াল টু শূন্য। কোনাকুনি গুণ করো, তাহলে মাইনাস বি ইকুয়াল টু কত পাচ্ছি এ শূন্য শূন্য হয়ে গেল, মাইনাস বি কত আছে আবার মাইনাস 1 প্লাস 2k পড়ে আছে ইকুয়াল টু শূন্য, মাইনাস মাইনাস প্লাস প্লাস হলো 1 প্লাস 2k ইকুয়াল টু শূন্য হয়ে গেল, বা 2k ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস 1, তো k ইকুয়াল টু কত হয়ে গেল মাইনাস গুণে ছিল ভাগ হয়ে গেল -1/2। তো কি করলাম এখান থেকে আমরা ইজিলি k এর মানটা বার করে ফেললাম। ক্লিয়ার? তো এবার আসো কোশ্চেন নাম্বার 5। ইকুয়েশনে কি আছে x² প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু কত আছে 0 আছে। সেকেন্ড পার্টটা কত আছে x² প্লাস bx প্লাস q ইকুয়াল টু 0 আছে, তাই তো? বলছে উভয় সমীকরণের বীজ কত বলেছে 2 বলেছে, উভয় সমীকরণের বীজ কত বলেছে 2 বলেছে। কি বার করতে বলেছে q এর মানটা বার করতে বলেছে, তাই তো? তো দেখো খেয়াল করে দেখো দুটো সমীকরণের বীজ কত আছে 2 আছে। তো দুটো ইকুয়েশন এখন কম্পেয়ারিং করো, কম্পেয়ারিং করে কত পাচ্ছি এই পার্টে ম্যাচ করে গেল, এই পার্টে ম্যাচ করে গেল, q এর জায়গাতে কত বসে আছে 12 বসে আছে, তাহলে q এর মানটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। যদি b এর মানটা বার করতে বলে তখন b এর মানটা 2 বসিয়ে মানটা বার করে ফেলবে, কেমন? এবার মনে করে দেখবে আমি আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে আগে 1.3 এর মধ্যে দুটো অঙ্ক আমি এখন করাবো না, কারণ ওই কনসেপ্টটা 1.5 এ লুকিয়ে আছে। তো সেই কনসেপ্টটা শিখে গেছি এখন আমরা, তো এখন সমাধানটা করব আমরা। তো আসো 1.3 এর মধ্যে 1.3 এর মধ্যে 1.3 এর মধ্যে সি এর দাগে 2 নম্বরটা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1 হলে সমীকরণটা কত। সি এর দাগে 2 নম্বরটা, তো বীজ কত 1 বলা আছে, আলফা মানটা কত বিটার মানটা কত 1, দুটো মান কত 1 করে বলা আছে। তো সমীকরণটা কত হবে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইনটু কত x প্লাস আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 1 প্লাস 1 2x প্লাস কত 1 1 1 ইকুয়াল টু 0। তো সমীকরণটা কত পাচ্ছি x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, হয়ে গেল। এবার বলেছিলাম কি 11 এর 5 নম্বরটা আমি করাবো, অন্যভাবে করাবো, ঠিক আছে? মানে 11 2 3 4 5 সমস্ত অঙ্ক অন্যভাবে করা যায়, ঠিক আছে? আমি শেখাবো কোনটা বলো তো, 3 নম্বরটা 5 নম্বরটা শেখাবো আমি। এটা কত সহজেই কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে অঙ্কটা করা যায়, ঠিক আছে? তো 3 নম্বর অঙ্কটা বলছি দেখে নাও, 11 3 আর 5 টাইম এখন শেখাবো অন্যভাবে। 11 3 নম্বরটা ইকুয়েশনে কত আছে 2x² প্লাস kx প্লাস 4, 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 বলেছে। একটি বীজ মানে বলতে পারি আলফার মানটা 2 বলেছে, কি বার করতে বলেছে অপর বীজ মানে বিটার মানটা বার করতে বলেছে, তাই তো? আলফা বিটা মানে আমি বলি দুটো কাজ করতে ইচ্ছা করে, যোগফল গুণফল করতে ইচ্ছা করে, তো আলফা ইনটু বিটা মানে কত হয়ে যায় c বাই a হয়ে যায়। c
সি বাই এ হয়ে যায়, আলফা কত আছে 2, বিটা কত জানি না আমরা, আর সি কত আছে ইকুয়েশনের মধ্যে 4 আছে, এ কত আছে 2 আছে, বলতে পারি 2 1 কে 2 2 2 এ 4, 2 2 কেটে গেল, এই বিটার মানটা কত আছে কেটে গিয়ে 1 পড়ে আছে, অপর বীজ কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। দেখ কয়েক সেকেন্ড অঙ্কটা হয়ে গেল। আর যখন খেয়াল করে দেখবে আগের ভিডিওর মধ্যে আমরা মানটা বসিয়ে করেছিলাম, কত সময় লেগেছিল। তোমার মনের মধ্যে প্রশ্ন লাগছে স্যার তো কে এর মানটা বার করে নেই, বার করতেই পারবো, আমরা ইজিলি বার করতে পারবো, দেখবি করবো। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়ে যায় মাইনাস বি বাই এ হয়ে যায়। যদি কে এর মানটা বার করতে বলে এভাবে করে দিবে, আলফা কত পেয়েছি 2, বিটা কত পেয়েছি আমরা 1 পেয়েছি, ইকুয়াল টু মাইনাস বি কত আছে কে আছে, আর এ কত আছে 2 আছে, 2 প্লাস 1 মানে 3, ইকুয়াল টু কত মাইনাস কে বাই 2, কোনাকুনি গুণ করো, তো কে এর মানটা কত পাচ্ছি মাইনাস 6 হয়ে গেল। তো কে এর মানটা এটাই পেয়েছিলাম আমরা। ক্লিয়ার? এবার করবো কি 11/5 এর কোশ্চেনটা করবো, ঠিক আছে 11/5। তো ax স্কয়ার প্লাস bx প্লাস 35, ax স্কয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 বলা আছে, আর বীজদ্বয় -5 -7 বলা আছে। মানে কি আলফার মানটা কত -5 ও বিটার মানটা কত আছে -7 বলা আছে। কি বার করতে বলেছে? এ বি বার করতে বলেছে। প্রথম সবসময় কিন্তু আগে গুণটা অ্যাপ্লাই করবে, অলওয়েজ আগে গুণটা অ্যাপ্লাই করবে। তো আলফা ইনটু বিটা কত হয়ে যায় সি বাই এ হয়ে যায়। আলফা কত আছে -5, বিটা কত আছে -7, ইকুয়াল টু সি কত আছে 35 আছে, আর এ কত আছে এ আছে, তো মাইনাস মাইনাস প্লাস, 7 5 35 ইকুয়াল টু কত 35 বাই এ পড়ে আছে, পাশাপাশি একই রকম মান কেটে গেল, তো এ ইকুয়াল টু কত পাচ্ছি 1, তো এর মানটা কত হয়ে গেল 1, তাই তো। আবার কি জানি আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়ে যায় সি বাই কত মাইনাস বি বাই এ হয়ে যায়। আলফা কত আছে -5, বিটা কত আছে -7, ইকুয়াল টু কত মাইনাস বি কত আছে বি, এ কত আছে এ, রাখলাম মাইনাস মাইনাস প্লাস করতে হয়, 5 7 এ কত 12 পাচ্ছি আমরা, ইকুয়াল টু মাইনাস বি, এ কত পেয়েছি 1, বসিয়ে দাও মানটা, মাইনাস মাইনাস কেটে গেল, তো বি কত পাচ্ছি 12। এই ফর্মুলার সাহায্যে কত সহজে অঙ্কটা করতে পারছি, বাট যদি মানটা বসে করতাম অনেক লেন্দি হয়ে যেত। ওকে, তো ট্রাই করলাম আমার মতো করে বোঝানোর। ওকে, তো তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, তো নিজেকে আরও ভালো করে চেষ্টা করবো ডিস্ট্রিবিউট করার, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো কিছু অবশ্যই, ঠিক আছে।